सीता और गीता, राम और श्याम, গোপী কিষণ এই সব ফিল্মে একটাই কনফিউশন ছিল, আসলকে আর নকলকে। আমাদের লাইফে এই কনফিউশনটা অনেকবারই হয়, কিন্তু আমাদের জীবনের এই আসল আর নকলের কনফিউশনটা দূর করতে আসছে পরবর্তী আইডিয়া বাজ। তো জোরে হাততালি দিয়ে স্বাগত জানান কানপুরের ডক্টর আশকার আর মোহাম্মদ সালিমকে। হ্যালো টাইটেন্স। আজ সব বাজার, সব শেলফ, সব ওয়েবসাইটে একটা সাইলেন্ট এপিডেমিক চলছে, নকল জিনিস। অ্যাজ পার হিসাবে ফেক জিনিসের গ্লোবাল মার্কেট $500 বিলিয়ন হয়ে গেছে। আর এখানে সব কিছু পাওয়া যায়, লিপস্টিক থেকে ল্যাপটপ, স্নিকার থেকে শ্যাম্পু অবধি। আপনার পয়সা তো যাচ্ছেই, কিন্তু কখনো কখনো আপনার স্কিন, হেলথ আর জীবনেরও রিস্ক। আমিও এটা ভাবতাম, চলো কিছু টাকা বাঁচানো যাক, এতে কি বাজায় আসে। ওই যে কথায় আছে না, যখন নিজের পায়ে চটিটাই ছিঁড়ে যায় না, তখনই বোঝা যায় যে রাস্তাটা কতটা খারাপ। আর সেরকমই কিছু একটা হয়েছিল আমাদের সাথে কোভিডের সময়। আমাদের মামাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। তখন খবরে দেখলাম যে মার্কেটে নকল ইঞ্জেকশন পাওয়া যাচ্ছে, তাও শুধুমাত্র জল ভরা। তখন রিয়েলাইজ হলো যে নকল কেবলমাত্র জুতো আর চার্জারই হয় না, এটা আমাদের স্বাস্থ্য পর্যন্ত পৌঁছে গেছে। এবার মানবিকতাকে তো এক দুদিনের মধ্যে শুধরানো সম্ভব নয়, কিন্তু টেকনোলজির সাহায্যে দরজাটা নিশ্চয়ই বন্ধ করা সম্ভব। সো টাইটান্স, আমরা এনেছি সেন্স অরিজিনাল, একটা অ্যান্টি কাউন্টারফিট মোবাইল অ্যাপ, যেটা প্রত্যেকটা ব্র্যান্ড, প্রতিটি কাস্টমারকে কিছু সময়ের মধ্যে আসল আর নকলটা ধরিয়ে দেয়। বস, আমাদের টেকনোলজি সিম্পল কিন্তু খুব স্মার্ট। প্রত্যেকটা প্রোডাক্টে একটা স্মার্ট স্টিকার থাকে, যাতে রিয়েল টাইম কোড চেঞ্জ হতে থাকে, যার ফলে এটাকে কপি করা একদম সম্ভব নয়। শুধু প্রোডাক্টে একটা ট্যাপ করতে হবে আর ভেরিফিকেশন হয়ে যাবে ইনস্ট্যান্টলি। আর যেহেতু আমরা B2B ব্র্যান্ডের সাথে টাই আপ করছি, এতে কনজিউমাররা আসল জিনিসের ভরসা পায় আর ব্র্যান্ডের নিজের রেপুটেশনের সুরক্ষা। ফার্স্ট মুভার অ্যাডভান্টেজের সাথে আসল জিনিসের গ্যারান্টি সবার কাছে পৌঁছে দিচ্ছি। আসল জিনিস যখন সবার কাছে পৌঁছবে, তখন পয়সাও বাঁচবে, স্বাস্থ্য। বি অরিজিনাল, বাই অরিজিনাল। ভেরিফাই বাই সেন্স অরিজিনাল। আমাদের আস্ক হলো 55 লাখ টাকা ফর দ্য এক্সচেঞ্জ অর 20% ডিসকাউন্ট অন কনভার্টেবল নোটস। আপনারা কি আমাদের সাথে এই মিশনে যুক্ত হতে চাইবেন? লাভলি। আপনারা দুজনে আসল তো? Yes. এআই No থেকে wonder নয়, মানে only. এআই জেনারেটেড নয়। এই আইডিয়াটা শুরু হলো কিভাবে? আমি এটার এই প্রবলেমটা দেখলাম। বেসিক্যালি আমাদের মামা অ্যাডমিট হয়েছিলেন আর ডাক্তার একটা ইনজেকশন লিখেছিলেন 25,000 টাকার। যখন মার্কেটে আমরা সেটা কিনতে গেলাম, কেউ 15,000 টাকায় দিচ্ছে, কেউ 20,000 টাকায়, যে এতটা ডিসকাউন্ট দিয়ে, কেউ তো আবার 25,000 টাকাও চাইছে। বাট উই আর কনফিউজড যে এর মধ্যে অরিজিনাল কোনটা। তাই সেখান থেকে আমি এই প্রবলেমটা ফেস করলাম, আর সেই দিনই আমি প্রতিজ্ঞা নিলাম যে যতদিন না আমি এই প্রবলেমটা সলভ করব, আমি শান্তিতে বসবো না। সেখান থেকেই আমাদের কোম্পানির স্টার্টিং হলো। আপনাদের এই প্রোডাক্ট কিভাবে কাজ করে একবার আসুন, এই দেখুন, এটার মধ্যে কোনো মার্ক নেই, এরকম যে কেউ বানাতে পারে, রাইট? এটাতে দেখুন, এটা সেন্স অরিজিনাল। এই দেখুন, স্টিকার লাগানো রয়েছে এর ভেতরে, বাইরে একটা শিল্ড লাগানো আছে। এই শিল্ডটারও খুব বড় একটা রোল আছে। এই শিলটাকে কপি করা যাবে না? না, এই শিল্ডটার ভেতরে একটা ট্যাগ লাগানো থাকে, এগুলোকে NFC ট্যাগ বলা হয়। ও, এর মধ্যে কোডিং এর মাধ্যমে ডেটা ট্রান্সফার করা হয়। ওই কোডিংটাই আমাদের USP, সেই কারণে আমরা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করেছি। You just have to tap your NFC enabled smartphone আর কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে সব ইনফরমেশন চলে আসবে। ওনার ফোন, ফটোগ্রাফ, যা কিছু ডিটেলস কোম্পানি ব্র্যান্ড দিতে চায়, যেমন ওনার ফেসবুক, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, ওয়েবসাইট আর ডিটেলস, এক্সপায়ারি কবে হচ্ছে, ব্যাচ নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং দে ক্যান গিভ টু আস। আমরা সেগুলোকে রাইট করে ওই ব্র্যান্ডসকে সেল করে দিই। তো আমাকে একটা জিনিস বলুন, যদি এটা নকল হয় তাহলে আপনাদের ট্যাগ থেকে কিভাবে জান? মানে যেটাতে ট্যাগ নেই সেটা নকল হবে। একদমই ঠিক। কিন্তু আমি যেটা জিজ্ঞেস করছিলাম, ধরুন এই দুটো বোতল আছে, আপনি বলছেন এটা আসল, এটা নকল। হ্যাঁ। যদি এই নকল ব্র্যান্ডের ম্যানুফ্যাকচারে আপনাদের বারকোড লাগায়, তাহলে আপনারা জানবেন কি করে? না, আসলে আমরা যখন ব্র্যান্ডগুলোকে অনবোর্ড করি, তখন সেটা র্যান্ডমলি কাউকে করতে দেয় না। আমাদের একটা পুরো লিগ্যাল টিম আছে, যেটা ওনাদের ট্রেডমার্কসকে ভেরিফাই করে, ওনাদের ফ্যাক্টরিতে গিয়ে ওনাদের ম্যানুফ্যাকচারিং সেটআপটা দেখে। তারপর আমরা ওনাদের ম্যানুফ্যাকচারিং সেটআপে এই রোলটা প্রোভাইড করি, যেখান থেকে অ্যাট এ টাইম অফ ম্যানুফ্যাকচারিং অনলি দে ক্যান ইনস্টল দিস স্টিকার টু দেয়ার প্রোডাক্ট।
আর আমাদের অ্যাপ যেটা আছে শুধু নিজেদের স্টিকারকেই স্ক্যান করতে পারে। অন্য কেউ যদি মার্কেট থেকে কোনো স্টিকার এনে লাগিয়েও দেয়, আমাদের অ্যাপ ওটাকে স্ক্যানই করতে পারবে না যে এর মধ্যে কি আছে না আছে। চলুন টাইটান্স, আপনারা নিজেদের প্রশ্ন করতে পারেন। মোহাম্মদ বাবু, একটা জিনিস বলবেন আপনি? মার্কেটে এরকম আরো অনেক অ্যাপ আছে যারা এইরকম কাজ করে থাকে যে এটা ফেক, এটা অরিজিনাল। তো আপনার অ্যাপ তাদের থেকে ডিফারেন্ট কিভাবে? এন্ড আপনার এই প্যাটার্ন ডিটেলসটা একটু বলুন না। ম্যাম, আমরা পেটেন্ট অ্যাপ্লাই করেছিলাম সেপ্টেম্বর 2024 সালে, যার মধ্যে রিয়েল টাইম কোর্স চেঞ্জ প্লাস এনএফসি প্লাস ইনক্রিপশন টাইপ পুরো মডিউলটা পেটেন্ট করিয়েছি। এবং আমাদের এইটা সবার থেকে আলাদা কারণ আমরা একটা সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম তৈরি করছি। এটার সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে ফুড এগ্রিগেটরদের থেকে। যেমন আগে হতো কি, অনেক রেস্টুরেন্ট ছিল যারা নিজেদের ডেলিভারি এজেন্ট রাখতো এবং ফুড সাপ্লাই করতো, কিন্তু কিছু ফুড এগ্রিগেটর প্ল্যাটফর্ম এলো যারা একই ডেলিভারি এজেন্টকে মাল্টিপল রেস্টুরেন্টে অ্যাপ্লাই করে দিয়েছেন। ইন দ্য সেম ওয়ে আমরাও সেরকমই একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি, ওয়ান স্টপ সলিউশন ফর ভেরিফাই ইচ অ্যান্ড এভরিথিং। আপনি অ্যান্টি কাউন্টারফিটের কাজ করছেন ইয়েস। অ্যাজ এ বিজনেস, ব্যবসা হিসেবে, কিন্তু নিজের কোম্পানির নাম আপনাকে অরিজিনাল বলে বলতে হচ্ছে। এটা একটু কন্ট্রাডিক্টরি ব্র্যান্ডিং আর মার্কেটিং এর পৃথিবীতে। আমাদেরটা সেন্স অরিজিনাল, অর্থাৎ আপনারা সেন্স করে অরিজিনাল ভেরিফাই করতে পারবেন। প্রতিটা কাউন্টারফিট নিজেকে অরিজিনাল বলে, এটা তো বেসিক। বিজনেস মডেল কি আপনাদের? আর ইউ থিংকিং অফ পার এসকে ইউনিট? আপনাদের মডেলটা কি? আমাদের বিজনেস মডেল হলো পার ট্যাগ আমরা এই কোম্পানিগুলোকে বিক্রি করি, পার ট্যাগ অনলি। কস্টিং কত পড়ে আপনার আর কততে বেচেন? আমরা 3 টাকা এগুলোকে অনবোর্ড করি, আর 50 পয়সা আসে আমাদের রাইটারের খরচ, অর্থাৎ 3.5 টাকা আমাদের কস্ট পড়ে গেল। 5 টাকা আমরা এগুলো এখন বিক্রি করছি 5 টাকা প্রতি পার ট্যাগ। ট্যাগ। Yes. আর কোম্পানির এই অয়েলটা কত টাকা? 1,500 টাকার। এটা খালি হাই ভ্যালু প্রোডাক্টে চলতে পারে। যেগুলো 500 টাকার উপরের প্রোডাক্ট আমরা সেগুলোকে টার্গেট করছি। আপনি আমাকে বলবেন যে এই মুহূর্তে কতগুলো ব্র্যান্ডসের সাথে আপনি অ্যাসোসিয়েটেড আছেন, বা আপনাদের মান্থলি সেলস কত আসছে? আমাদের এখন মান্থলি সেলস অ্যারাউন্ড 50,000 টাকার, যার মধ্যে 4টি ব্র্যান্ড অ্যাসোসিয়েট আছে। ম্যাম, এখন আমরা প্রি রেভিনিউ ফেজে নিজেদের কনসিডার করছি, যেখানে আমাদের ফান্ডসের বেশ খানিকটা সমস্যাই দেখা দিচ্ছে, যে কারণে আমরা নিজেদেরকে এক্সপ্লোর করতে পারছি না। প্রোডাক্ট মার্কেট ফিট আপনি অনেক বলেছেন, যেগুলো এখনো টেস্ট হয়নি। হ্যাঁ, এখন আমরা এই জন্যই কেন বিগ ব্র্যান্ডের কাছে যাচ্ছি না। সবেমাত্র 1 বছর হয়েছে আমরা এটাকে লঞ্চ করেছি। যদি ডে 1 থেকে ধরা হয় তো তাহলে ডেফিনেটলি আমরা পিকড আউট। কিন্তু এরকম কেন ভাবছেন? আমি দ্য স্লিপ কোম্পানি চালু করেছিলাম 5.5 বছর আগে। আজ 5.5 বছরে ইন্ডিয়ার সব থেকে বড় ব্র্যান্ড ফার্স্ট ইয়ার বুটস্ট্র্যাপ ছিল। আমার মনে হয় যদি আপনি ভাবেন যে এটা পসিবল হবে না, তো পসিবল হবে না। যদি আপনারা বড় ব্র্যান্ডকে টার্গেট করেন আর একটা বড় ব্র্যান্ডকে কনভিন্স করতে পারেন, তাহলে আমার মনে হয় আই থিঙ্ক ইটস আ সাকসেসফুল প্রোডাক্ট। এর জন্য 100খানা দরজা খুলে যাবে। কিন্তু যদি আপনি 100খানা ছোট কোম্পানির পেছনে দৌড়ন এবং 5 বছরে আপনার বার্ন আউট হয়ে যায়, তাহলে আপনার ব্যবসা ওখানেই বন্ধ হয়ে যাবে। আই এগ্রি। কিন্তু আপনারা কোনো বড় ব্র্যান্ডকে অ্যাপ্রোচ করেছেন, কিন্তু তারপর ওখান থেকে ভালো রেসপন্স পাননি, এরকম হয়েছে? হ্যাঁ, রেড টেপের সাথে আমাদের মিটিং হয়েছে, নমস্তে ইন্ডিয়া ফুডসের সাথে আমাদের মিটিং হয়েছে। আপনি They are 100টা বড় really ব্র্যান্ডের সঙ্গে brands. মিটিং করুন, একখানা ডেফিনেটলি ক্র্যাক হবে। হ্যাঁ, তো তার জন্য কোথাও না কোথাও আমাদের সাথে ফান্ডসের একটা প্রবলেম তো রয়ে গেছে। 100টা ব্র্যান্ডের সঙ্গে দেখা করার জন্য ফান্ডের কি প্রয়োজন আছে? কোল্ড মেল যেরকম আমরা করছি, কোথা থেকে রেসপন্স আসছে, কোথা থেকে আসছে না। লিঙ্কডইনেও আমরা চেষ্টা করতে থাকি, কখনো কখনো কিছু আসে, আবার কখনো কিছু আসেও না। না, আপনার প্রোডাক্ট এতটাই স্ট্রং হওয়া উচিত যে কানেকশন নিজের থেকেই তৈরি হবে। আমার হিসেবে এই যে স্পেস যেটা আপনি চাইছেন, হতে পারে এটা খুব ছোট স্পেস, কিন্তু আসলে খুব বড় স্পেস ফর লেবেলিং। For labeling, ঠিক একদম। বলেছি তো? সো অন দ্যাট স্পেস আপনার প্রোডাক্টে এতটাই দম হওয়া উচিত যে ওটা নিজের থেকেই সেল হয়ে যাবে। প্রোডাক্ট তো বেশ না, আই এগ্রি উইথ সন্দেশ বাবু। আমার হিসেবে এখন প্রতীকবাবু যেভাবে মার্কেট ডিমান্ড নেবেন, লেটস হিয়ার দ্য মার্কেট ডিমান্ড অলসো। চলুন আমরা মার্কেট ডিমান্ড একবার নিয়ে নিই। আপনারা নিজেদের ভোটিং মিটার্স তুলুন, ইয়েস আর নো এর বাটনটা টিপে আমাদেরকে জানান এই প্রোডাক্টের আপনাদের হিসেবে কতটা মার্কেট ডিমান্ড। চলুন, অডিয়েন্সের যে নির্ণয় আছে ওটা 50-50 আছে, একটু আসলে একটু নকল, এরকম আছে এখানকার ফিডব্যাক। আপনারা একবার আমাদের টাইটান্সের বলুন যে কি চাইছেন আপনারা। আমাদের আস্ক তো সেকেন্ডারি যে আমরা 55 লাখ টাকা রেজ করছি ফর 20% ডিসকাউন্ট অন কনভার্টেবল নোটস। সেকেন্ডারি যেটা আছে টাইটান্সদের সাথে মেন্টরশিপ, গাইডেন্স অ্যান্ড নেটওয়ার্কিং। যদি আমি টাইম দিই তাহলে রিটার্নে আমি কি পাবো? স্যার আপনি? আমি ব্যবসার কথা বলছি। স্যার আপনি বল ইজ ইন ইউর কোর্ট। আপনি শেয়ার ইকুইটি দেবেন।
দিয়ে দেবো। প্রোডাক্ট ইম্প্রোভাইজেশন, ব্র্যান্ডিং, এটাকে আবার রিব্র্যান্ডিং করতে হবে, এখানে আমাদের কোনো চয়েস নেই। প্রোডাক্ট ডেভেলপমেন্টের ভেতরে টেকনোলজি আপনার কাছে আছে, অ্যাস্থেটিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে করতে হবে, হোয়াইট লেভেলিং কিভাবে করতে হবে। ইন টার্মস অফ 5% ইকুইটি, আই উইল অলসো বি ইন্টারেস্টেড টু পার্টিসিপেট উইথ 15 lakhs of rupees apart from getting 5% sweat equity. সন্দেশ বাবু আপনি বলুন। তো আমার হিসেবে পোটেনশিয়াল আছে। আজকের তারিখে আপনারা জিমিকে পেয়ে গেছেন, আর আমার হিসেবে আই উইল স্টে আউট, বাট অফকোর্স আই উইল সাপোর্ট জিমি। আই উইল ওয়াচ ইউর প্রোগ্রেস। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা আপনি বলুন। যেরকম সন্দেশবাবু বললেন, আমার জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে আশাটা, বাট যেটা আমি করতে পারবো, ইন্ডিয়ার যত টপ 20 কনজিউমার স্টার্টআপ আছে আমি সবার সঙ্গে আপনাকে ইন্ট্রোডিউস করাতে পারবো, বাট আমি আপনাদের সঙ্গে হাত মেলাতে পারছি না এখন, বাট বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। শালে আপনি বলুন। আমি আমার তরফ থেকে কোনো রকম ইনভেস্টমেন্ট তো দিতে পারবো না, কিন্তু আমি এটা অবশ্যই বলবো যে আপনার এই টেকনোলজি গায়ত্রীর প্যাকেজিংয়ে অবশ্যই ব্যবহার করতে চাইবো। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আপনিও একটা পাইলট প্রজেক্টও পেয়ে যাবেন একটা বড় ব্র্যান্ডের সাথে। আই এম হ্যাপি টু বি ইয়োর ক্লায়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। আইআইটি ম্যাড্রাসের একটা প্রোগ্রাম আছে ইনকিউবেট, ওখানে একটা গোপাল কৃষ্ণ দেশপান্ডে সেন্টার আছে ইনোভেশনের ফর এন্টারপ্রেনারশিপ। দের আর 6-week প্রোগ্রাম টু এক্সপ্লোর দ্য প্রোডাক্ট মার্কেট ফিট। আপনারা ওই প্রোগ্রামে এনরোলড হন, দ্যাট উইল রিয়েলি হেল্প ইউ। আই থিঙ্ক প্রোডাক্ট মার্কেট ফিট ইজ দি থিং ফর ইউ। থ্যাংক ইউ। এবার আপনারা হাত মেলাতে চাইবেন জিমির সঙ্গে? আমাদের একটু স্যার কনসিডার করে দিন যাতে 3% এসে যায়, কারণ ভবিষ্যতে ইকুইটি আরও ডাইলুয়েশন হবে। তো আচ্ছা চলুন ব্যবসার কথা হোক। 3%, 5% ছাড়ুন। আপনাদের টার্ন ওভার এই মুহূর্তে কত বললেন আপনার? মাসে 50,000 টাকা, হ্যাঁ 50,000। বছরে 6 লাখ টাকা, ঠিক বললাম তো? আমি এটাকে 10x দিয়ে মাল্টিপ্লাই করছি। তবু আপনার এই 5% নিয়ে প্রবলেম আছে? না নেই ঠিক তো? আছে। তাহলে আমি ওকে 10x দিয়ে মাল্টিপ্লাই করছি। উনি Thank you, এতটা sir. কনফিডেন্স দেখিয়েছেন, এবার হাত মেলাতে তৈরি আপনারা? একদম একদম নিশ্চয়ই। আসুন তাহলে। কংগ্রাচুলেশনস। Congratulations. And thank you for coming to Idea Buzz. আসুন। Thank you. দেখতে থাকুন আইডিয়া বাজ।